তো বন্ধুরা, আবার আমি আজকে নতুন একটা রেসিপিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নিয়ে চলে এসেছি একদম দোকানের মতো হুবহুব খেতে মোগলাই পরোটা রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। একবার এইরকমভাবে আমার মতো বানিয়ে দেখবে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা যাবে না। এতটা সুন্দর হয় আর এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। তো দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দুর্দান্ত হয়েছিল খেতে। মানে বাড়িতে যদি এরকম করে বানিয়ে খাও তাহলে তো কোনো মেলাতে বা দোকানে খাওয়ার ইচ্ছাটাই তোমাদের আর জাগবে না, এতটা পারফেক্টভাবে এটা রেডি হয়। আমাকে তো দারুণ লেগেছে, তার জন্য আমি বারবার একই কথা বলছি, একবার হলেও এই মোগলাই পরোটা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো খুব মজা করে এগুলো খাবে। তাই আমি কেমনভাবে এই মোগলাই পরোটাগুলোকে বানিয়েছি একদম পারফেক্টভাবে, তো সেটা জানার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটাকে ওয়াচ করতে হবে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। তো চলো, প্রথমেই ময়দাটাকে মেখে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। তো বন্ধুরা, ময়দাটা প্রথমে আমি দিয়ে দিয়েছি। তোমরা যতটা পরিমাণ করবে তো সেই রকম হিসেবে ময়দাগুলোকে দিয়ে দেবে। আমার বাড়ির সদস্য কম, তাই আমি কম করেই করেছি। এখানে আমি প্রায় 1 কাপ আর হাফ কাপ নিয়েছি, টোটাল 1.5 কাপ। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে একটু সাদা তেল ময়ানের জন্য। বেশি দেওয়ার কিন্তু দরকার নেই, অল্প দিলেই হবে এটাতে। তো ভালোভাবে সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, ময়ানটা যখন দেওয়া হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটাকে একটু নরম করে মেখে নিতে হবে, তাহলে এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাই দেখো, আমি জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে। এটাকে মেখে নিতে হবে। মাখতে মাখতে ডোটা আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম সফট করে বানিয়ে নিয়েছি। তো আবারও খুব সুন্দরভাবে মুথে নেব। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। তো চলো বন্ধুরা, আরও যে উপকরণগুলো লাগবে সেগুলো রেডি করে নিয়েছি। তো এখানে নিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ 2টি, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা নিয়েছি, চাট মশলা আর 4টে ডিম। যেমন তোমরা করবে সেরকম হিসেবে ডিমটা নেবে। আমি এখানে 4টে করব, তাই 4টে ডিম আমি নিয়ে নিয়েছি। লেচিগুলো কাটা জানি না কী করে স্কিপ হয়ে গেছে, তো 4টা লেচি এখানে আমি কেটে নিয়েছিলাম। এরপর বন্ধুরা দেখো, এখানে প্রথমেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেবো, এরপর ডিমটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে ডিমটাকে ফাটিয়ে দিয়েছি। এরপর এখানে লবণ দিয়ে দিতে হবে জিরের গুঁড়ি, এরপর চাট মশলা দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ি। স্বাদটা খুব সুন্দর আসবে তার জন্য এখানে দিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। দেখবে বাজারে যেগুলো কিনে খাও তোমরা, সেখানে কিন্তু একটু ব্রেড ক্রাম্বস দেওয়া থাকে, তার জন্য খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো, এবার ভাঁজটা আমি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে চৌকো শেপে করে নিতে হবে। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো এদিকে কড়াইয়ে আমি তেল চাপিয়ে দিয়েছিলাম, তেল এবার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এরপর একটা পরোটা আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে এটা রেডি হচ্ছে। একটু উপরে তেল ছিটিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এটা ফুলবে সমানভাবে। তো হালকা হাতে এটাকে আমি উল্টে দিয়েছি। তো দেখো বন্ধুরা, একদম গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নিতে হবে। আর গোল্ডেন ব্রাউন হয়েও গেছে, তো একটু টাইম নিয়ে একটু ভাজতে হবে ভালোভাবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো খুব সুন্দরভাবে টাইম নিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম আমি। তো বন্ধুরা দেখো, এরপর একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। এরপর তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। দেখো, তো এটা রেডি হয়ে গেছে। আর সেম পদ্ধতিতে সবগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর দেখো সবগুলোই রেডি হয়ে গেছে। এরপর একটা আমি বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এরপর দেখো, এগুলোকে পিস করে কেটে নিতে হবে, যেমন দোকানে তোমরা কিনে খাও সেরকমভাবে আমি তৈরি করার চেষ্টা করছি।
তো এইভাবে পিস করে নিয়েছি। যথেষ্ট কিন্তু গরম ছিল, দেখেই বুঝতে পারছো একদম গরম উঠছে উপরে। তো সেমভাবেই আমি কেটে নিয়েছি সবগুলোকেই। তো দেখো একটা প্লেটের মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাই। দুর্দান্ত লেগেছে খেতে, আমার খুশবু তো খুব মজা করে খেয়েছে। তো আমি পরিবেশন করছি পেঁয়াজ কুচি, শসা কুচির সাথে, আর দিয়ে দিয়েছি চাট মশলা, এরপর একটু টমেটো কেচাপ আর একটু চিলি সস দিলেই কিন্তু জমে যাবে, একদম জমে ক্ষীর যাকে বলে। তো বন্ধুরা দেখো আমি চিলি সসও দিয়েছি। তো দারুণ লেগেছে খেতে, একটা খেয়েও মন ভরবে না, এতটা সুন্দর আর এতটা মানে পারফেক্টভাবে রেডি হয়েছিল। বাড়িতে বানানো সব জিনিসই কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই এই রেসিপিটাকে বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদেরও কেমন হয়েছিল। তো আজকের ভিডিও আমার এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে।